নমস্কার বন্ধুরা, আমি সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রুই মাছের একটি খুবই সহজ ও দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি বোঝার সুবিধার্থে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 4টি রুই মাছের পিস নিয়ে নিয়েছি, আর সেগুলো আমি আগে থেকেই পরিষ্কার জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার মাছের ওপর নুন, হলুদ ও সরষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছগুলো ম্যারিনেট হয়ে যাওয়ার পর সরিয়ে রাখলাম এবং কী মশলা নিচ্ছি রান্নার জন্য চলুন দেখে নিই। মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নেব। আর নিয়েছি কিছুটা আদা, হাফ চামচ জিরে ও 2টো শুকনো লঙ্কা, এগুলোও আলাদা করে বেটে নেব। আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, এগুলো কুচিয়ে নেব। সব মশলাগুলো রেডি হয়ে যাওয়ার পর এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবং তার উপর ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। কড়াইয়ের তাপ মিডিয়াম রেখে 2 মিনিট ভেজে নেওয়ার পর মাছের অপর পাশটা ভাজার জন্য মাছগুলো উল্টে নিলাম। আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাছগুলো ভেজে নেওয়ার পর মাছের গায়ের কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কতটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার সব মাছগুলো আমি তেল থেকে তুলে নিলাম। ঝোলের জন্য আগে থেকেই 2টি মাঝারি সাইজের আলুর ছাল তুলে লম্বা লম্বা করে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। সেই আলুগুলো কড়াইতে থেকে থাকা গরম তেলের উপর দিয়ে দিলাম, সাথেই দিয়ে দিলাম নুন ও হলুদ। এবার কড়াইয়ের তাপটা লোতে রেখে আলুগুলো একটু বেশি সময় নিয়ে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজতে গিয়ে সেদ্ধ এবং লাল লাল করে ভাজা দুটোই হয়ে যায়। এবার একটা ছান্তার সাহায্যে কড়াই থেকে আলুগুলো তুলে নিলাম এবং কড়াইতে বেশি পরিমাণ তেল থাকার জন্য 3 টেবিল চামচ মতো তেল রেখে বাকিটা তুলে নিলাম। গরম তেলের ওপর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো দারচিনির টুকরো ও সামান্য কালো জিরে। সুন্দর একটা ভাজা গন্ধ উঠে আসলেই দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় নিয়ে ভেজে নেব। তবে এখানে পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হতে শুরু করবে তখনই আদা, জিরে ও শুকনো লঙ্কার বাটা দিয়ে দেবো। আবারও 1 থেকে 1.5 মিনিট খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার পর মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করলে তখনই দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট। একই সাথে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং সামান্য একটু চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটা কষাতে শুরু করব। তবে হ্যাঁ, কড়াইয়ের তাপ কিন্তু একদমই হালকা রেখে মশলাটা কষানোর চেষ্টা করবেন, না হলে মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদ কিন্তু মোটেই ভালো আসবে না। মোটামুটি প্রথম থেকে পুরো মশলাটা ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগলো। মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 1 মিনিট কষিয়ে নেব। এবার এখানে 2 বাটি উষ্ণ গরম জল অ্যাড করে নিচ্ছি। অবশ্য জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিবেন। এবার ঝোলের মাপ অনুযায়ী সামান্য নুন দিয়ে ঝোলের স্বাদটা ঠিক করে নিলাম। আপনারাও নুনের পরিমাণটা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী একটু কম বেশি করে নেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের ওপর দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম আর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। সবশেষে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।